মাঝে মধ্যে হয়তো অনেক সময় দেখা যায় হয়ে ওঠে না, বিভিন্ন জায়গায় যাত্রার কারণে তেলটা লোড নেওয়া হয়ে ওঠে না। পিচ ঢালাই পথটারে। সিলেটের সবচেয়ে বড় লোক যারা আছেন তারা এই এলাকাতে বসবাস করেন, কারণ হচ্ছে দেখছেন কত বড় বড় ইমারত সমূহ এখানে। সিলেটের বড় বড় ধর্নাঢ্য ফ্যামিলির যারা আছেন তিনারা হচ্ছেন এই এলাকার বাসিন্দা, তিনারা এই এলাকাতে বসবাস করেন। এবং ধনাঢ্য ফ্যামিলির যারা আছেন তাদের অগাধ পয়সা আছে, বৈধ অবৈধ সব পয়সাওয়ালারা এইখানে সিলেটে বসবাস করেন। এবং যদি ভালো কিছু ফল ধরে বা কোনো কিছু হয়, এটা কিন্তু সম্পূর্ণ তারা এখানে নিয়ে আসে, কেননা এখানে বিক্রি করলে ভালো দাম মেলে এবং দামটাও পাওয়া যায় ভালো মানের, সেই জন্য তারা এইখানে এনে বিক্রি করে। এবং এখানে কিন্তু মোটামুটি 80% জিনিসপত্রই পাওয়া যায়। এখানে 80% জিনিসপত্রই পাওয়া যায় এবং এখানে কিন্তু নার্সিং হোম থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে এখানে। এখানের পরিবেশটাও সেই রকম। এখানে দেখতেন কত বড় বড় ইমারত সমূহ রয়েছে। এখানের ইমারত আর এখানের মানুষ প্রচুর পরিমাণে এখানে বসবাস করে। এবং সব শহরের বড় লোকগুলি এইখানে, বিত্তশালীগুলি যা আছেন এখানে, মেডিকেল থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে সব কিছুই মোটামুটি হাতের কাছেই রয়েছে এখানে। এইখানে আপনার ময়লার গাড়ি দেখছেন সামনে দুইটা যাচ্ছে, ময়লার গাড়ি থেকে শুরু করে এমন কিছু নেই যে এখানে পাওয়া যায় না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এখানে বিদায় নিচ্ছি, সকলের প্রতি শুভেচ্ছা রেখে। আসসালামু আলাইকুম। আমার বামে দেখতেছেন বাজার, এটা হচ্ছে সিলেটের কাঁচা বাজার। এই বাজারে সিলেটের পুলিশ ডিউটি করতেছে। সিলেটের কাঁচা বাজার এটা সে কাঁচা বাজার। আর সিলেটের 90% বাজারের চাহিদা মেটায় এখান থেকে। তো এটা প্রাণকেন্দ্র, এটা হচ্ছে সিলেটের সবচেয়ে ভালো একটা তেলের জায়গা হচ্ছে এটা ঝক পাম্প। এটাতে একটা ট্রাস্টেবল, মানুষ বিশ্বাসযোগ্যতার সহিত এখান থেকে তেল নেয়। আমিও নেই এখান থেকেই, যদি বিপদে না পড়ে আর কি। বিপদে পড়লে তো অন্য জায়গা থেকে নিতে হয়। তো সাধারণত আমি পয়সা থাকলে তেল লোডই রাখি। তো মাঝে মধ্যে হয়তো অনেক সময় দেখা যায় হয়ে ওঠে না, বিভিন্ন জায়গায় যাত্রার কারণে তেলটা লোড নেওয়া হয়ে ওঠে না। পিচ ঢালাই পথটারে। সিলেটের সবচেয়ে বড় লোক যারা আছেন তারা এই এলাকাতে বসবাস করেন, কারণ হচ্ছে দেখছেন কত বড় বড় ইমারত সমূহ এখানে। সিলেটের বড় বড় ধর্নাঢ্য ফ্যামিলির যারা আছেন তিনারা হচ্ছেন এই এলাকার বাসিন্দা, তিনারা এই এলাকাতে বসবাস করেন। এবং ধনাঢ্য ফ্যামিলির যারা আছেন তাদের অগাধ পয়সা আছে, বৈধ অবৈধ সব পয়সাওয়ালারা এইখানে সিলেটে বসবাস করেন। এবং যদি ভালো কিছু ফল ধরে বা কোনো কিছু হয়, এটা কিন্তু সম্পূর্ণ তারা এখানে নিয়ে আসে, কেননা এখানে বিক্রি করলে ভালো দাম মেলে এবং দামটাও পাওয়া যায় ভালো মানের, সেই জন্য তারা এইখানে এনে বিক্রি করে। এবং এখানে কিন্তু মোটামুটি 80% জিনিসপত্রই পাওয়া যায়। এখানে 80% জিনিসপত্রই পাওয়া যায় এবং এখানে কিন্তু নার্সিং হোম থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে এখানে। এখানের পরিবেশটাও সেই রকম। এখানে দেখতেন কত বড় বড় ইমারত সমূহ রয়েছে। এখানের ইমারত আর এখানের মানুষ প্রচুর পরিমাণে এখানে বসবাস করে। এবং সব শহরের বড় লোকগুলি এইখানে, বিত্তশালীগুলি যা আছেন এখানে, মেডিকেল থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে সব কিছুই মোটামুটি হাতের কাছেই রয়েছে এখানে। এইখানে আপনার ময়লার গাড়ি দেখছেন সামনে দুইটা যাচ্ছে, ময়লার গাড়ি থেকে শুরু করে এমন কিছু নেই যে এখানে পাওয়া যায় না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এখানে বিদায় নিচ্ছি, সকলের প্রতি শুভেচ্ছা রেখে।